আজ আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অংশ অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে দ্বিতীয় অংশটা রয়েছে সেটা হলো করভাস, একটি গল্প। এটি পশু অর্থাৎ পক্ষী কেন্দ্রিক একটি গল্প। যে পক্ষীটার নাম হলো কাক। কাক যে এত বুদ্ধিমান হতে পারে তারই সম্বন্ধে একটু ধারণা দেওয়া হয়েছে। তো আমরা এই গল্পটি পড়ার আগে আমরা বিষয়বস্তু ও কবি সংক্ষেপে সম্পর্কে একটু আলোচনা করে নেব। যেহেতু করভাস গল্পটি আমাদের প্রফেসর শঙ্কুর একটি অনবদ্য রচনা করভাস, আমরা আগেও পড়েছি যে প্রফেসর শঙ্কুর বা সত্যজিৎ রায় সম্পর্কে লেখক পরিচিতি আমরা পড়েছি যে তিনি আমাদের একজন সাহিত্য পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন। আজ তারই যে গল্পগুলো বা কল্পবিজ্ঞানমূলক গল্পগুলো আমাদের পাঠ্যাংশে উল্লেখিত হয়েছে তার মধ্যে এক হয়েছে কল্পবিজ্ঞানীমূলক একটি গল্প বোমযাত্রী ডায়েরি, আর পরেরটি আমাদের হলো করভাস, যা দ্বিতীয় পাঠ অনুযায়ী আমাদের ধারণা এসেছে। তো এই করভাস গল্পটি আমরা আগেই প্রফেসর শঙ্কু সম্পর্কে লেখক পরিচিতি আমরা দিয়েছি। প্রফেসর শঙ্কুর সম্পর্কে এই লেখক পরিচিতি দিয়েছি, সত্যজিৎ রায়ের সম্পর্কেও আমরা লেখক পরিচিতি দিয়েছি। তাই আমরা আজ আবার পুনরায় লেখক পরিচিতি দিতে চাইছি না। আমরা করভাস গল্পটি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। করভাস গল্পটি এটি একটি গ্রিক শব্দ। দেখো আমাদের পাঠ্য বইতে দেয়া আছে। প্রথমে আমরা এটাকে বলবো যে কাগজে লেখা উপরে লেখা হয়েছিল, তাই এর ইংরেজি নাম হলো করভাস। সহজেই বিয়োগ করতে হয়। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করতেই তিনি ফ্রাইডে এইসব বলেছিলেন, কিন্তু এই অভাবনীয় শক্তি ইংরেজিতে লেখা হয় করভাস। কিন্তু এটি একটি গ্রিক শব্দ হিসাবে আমরা বলতে পারি। প্রথমেই করভাস শব্দটি আমাদের গ্রিক শব্দ থেকেই জাত, পরে এটি ইংরেজিতে এটি সীমাবদ্ধ হয়ে যায়। তো আমরা এই করভাস গল্পটির মধ্যে জানতে গেলে করভাস হলো একটি পক্ষী বিষয়ক গল্প। পক্ষী বিষয়ক কারণ আমরা বাড়িতে অনেক সময় অনেক পাখি পুষে থাকি, কখনো ময়না, কখনো টিয়া, কখনো আমরা কাকাতুয়া ইত্যাদি পাখি পুষে থাকি এবং তাদের কণ্ঠস্বর বা তাদের যে আমাদের মানুষের মতন গলা কথা বলার যে ধরন আমরা পুরো বুঝতে পারি। অনেকে আবার বাড়িতে শালিকও পুষে থাকে। এই শালিক পুষে থাকলেও কিন্তু এই প্রফেসর শঙ্কুর মনে একটা জায়গা জেগে উঠেছিল যে সকল পাখি পুষলেও কাক একটি চালাক চতুর প্রাণী। এরা সবসময় বাস্তবে এবং সমাজের দিক দিয়ে এদেরকে কেউ সহ্য করতে পারে না এই কাককে। তবুও প্রফেসর শঙ্কু এই কাকের মাধ্যমে তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় প্রকাশিত করেছেন। এই বুদ্ধিমত্তাটা এমনই যে তিনি জানেন যে অন্যান্য প্রাণীর মতন ইনিও অর্থাৎ এই পক্ষী কাকেরও একটা স্মরণশক্তি রয়েছে, আর এই স্মরণশক্তির মাধ্যমে তিনি কখন কি ঘটনা ঘটবে না ঘটবে সেটা তিনি তা উল্লেখ করতে পারেন। তার সম্বন্ধে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। দেখো আমরা প্রফেসর শঙ্কুর সম্পর্কে আমরা করভাস গল্পে অবলম্বনে একটা আলোচনা করছি। প্রফেসর শঙ্কুর কৌতূহল ছিল অনেক দিন থেকেই। তিনি ছেলেবেলা থেকেই অনেক পাখি পুষেছেন। একদিন একটি ময়না পাখি মুখে ভূমিকম্প শব্দটি শোনার পর তিনি চমকে ওঠেন। পরের দিন খবরে কাগজে দেখেন ভূমিকম্প কোথাও এক জায়গায় হয়েছে। তার কৌতূহল তখন আরও বেড়ে যায়। তিনি পাখির বুদ্ধির দৌড় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তার মধ্যে বা সুপ্ত ধারণা তার মধ্যে জেগে বসে। তাই তিনি গ্রাম বাংলায় অনেক পাখির নাম তিনি উল্লেখ করেছেন। তিনি যেমন বাবুই পাখির কথা বলেছেন, তিনি এত সুন্দর বাসা তৈরি করেন, এরকম বাস্তবে কোনো মানুষই তা বাসা তৈরি করতে পারে না। ম্যালি ফাউল পাখি অস্ট্রেলিয়ার একটি উল্লেখযোগ্য পাখি, তিনি মাটির তলায় বসবাস করেন আর শত্রু আগমনের ইঙ্গিত দেন।
আর গ্রিপ পাখি একটা আত্মরক্ষার কৌশল তৈরি করে দেয়, কারণ শত্রু এলেই তার আত্মরক্ষার পদ্ধতি করে দেয়। এই যে 3 ধরনের পাখির কথা আমরা ছোটোবেলা থেকেই পেয়ে এসেছি। যেমন পিঁপড়ে কথা আমরা বললে, পিঁপড়ে যদি আমাদের উপর দিয়ে চলে, বাস্তব উপর দিয়ে চলে, তার আমরা বুঝতে পারি দল বেঁধে গেলে বৃষ্টি হবে, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। ঠিক সেই রকমভাবে তিনিও এর মধ্যে একটা ইঙ্গিত পেলেন। পরে প্রফেসর শঙ্কু একটি কাককে তার ওই যাবতীয় শিক্ষার কৌশল হিসাবে মেনে নেন। এই কাককে শিক্ষা লাভ করানোর জন্য তিনি একটি যন্ত্র ব্যবহার করেছিলেন। এই যন্ত্রের নাম হলো অর্নিথন যন্ত্র। ল্যাবরেটরির জানালা দিয়ে আসা বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে কাককে তিনি বেশি পছন্দ করতেন, তাই কাককেই বেছে নিয়েছিলেন। আচার আচরণে তিনি তার নাম দিয়েছিলেন করভাস। পরে তিনি চিলির রাজধানী সান্তিয়াগোতে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে তাকে নিয়ে উপস্থিত হন এবং পক্ষীদের নিয়ে একটা যে আলোচনা বা মিটিং, কে কত তার পারদর্শিতা দেখাতে পারে, তাই তিনি এই কাককে তার বিভিন্ন শিক্ষা বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছিলেন। অর্নিথন যন্ত্রের 2টি অক্ষ রয়েছে। একটি কক্ষ পাখি থাকার জায়গা, তার সঙ্গে বৈদ্যুতিক যে উপায় সেটা যুক্ত রয়েছে। আর দ্বিতীয় অংশ রয়েছে জ্ঞান বিজ্ঞানের বুদ্ধি পাঠানো বা পাখির মাধ্যমে যে তার বুদ্ধি, তার যে জ্ঞান সঞ্চয় করে পাঠানো এবং সীমাবদ্ধতা করে রাখা, তার একটি কক্ষ। এই 2টি কক্ষ তার রয়েছে। তিনি প্রতিদিন সকালে 9টা থেকে তা প্রশিক্ষণ, 8টা থেকে 9টা পর্যন্ত তা প্রশিক্ষণ শুরু করেন। আর এই কাক অল্প দিনের মধ্যেই তিনি ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি ভাষা, জ্যামিতি, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কে আয়ত্ত করে ফেলেন। পরে তিনি তারিখ, মাস, দিন সম্পর্কেও একটা তার স্বচ্ছ ধারণাও চলে আসে। তাই তিনি এই প্রফেসর শঙ্কু এই পাখিকে নিয়ে, অর্থাৎ কাককে নিয়ে তিনি সান্তিয়াগোর উদ্দেশ্যে রওনা দেন। আর সেখানে তার একটি 2-1 মাসের মধ্যে সকলের কাছে এই পাখিদের নিয়ে একটা তাক লাগিয়ে দেন। অর্থাৎ পাখির যে গবেষণা এবং পাখির যে শিক্ষা জ্ঞান সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। তাই তার কাছে চলে আসে একটা সোনার মুকুট, অর্থাৎ নতুন পালকের সঞ্চার ঘটে। এই পালকটা কি না, নতুন একটা অধ্যায়। পরের দিন খবর কাগজে কেরিয়াতে সেল দেল সান্তিয়াগো সান্দো সংস্করণ পত্রিকায় এটা প্রকাশিত হয়। করভাসের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বিকেলে চিলি জাদুকর অর্গাস ম্যাজিক দেখাতে এসেছিলেন। সেখানে তার বন্ধু গ্রিনফেলের সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রফেসর শঙ্কু। নানা পাখির ম্যাজিক দেখালো জাদুকর অর্গাস। তিনি এই কাকটিকে কিনতে চান, কিন্তু প্রফেসর শঙ্কু না দিতে তিনি অধিক মূল্য দিয়েও সেই পাখিটিকে নিতে চেয়েছিলেন। কোনো কারণে না দেওয়ার জন্য তিনি সেখান থেকে হোটেল ত্যাগ করেন। কে ত্যাগ করে না, প্রফেসর শঙ্কু। কিন্তু অর্গাস তার প্রফেসর শঙ্কুর অনুপস্থিতি না পাওয়ায় তিনি হোটেলের ঘর থেকে করভাসকে চুরি করেন অর্গাস। রূপলি ক্যাডিলাক গাড়িতে চড়ে করভাসকে নিয়ে হাই রোড ধরে তিনি শহর ছাড়ার পরিকল্পনা করেন। পরক্ষণে দেখা দিয়েছে যে বিজ্ঞানী সম্মেলনে চেয়ারম্যান ছিলেন সিনিয়র কোভারোভিয়ার্সের পরামর্শে স্থানীয় পুলিশদের সঙ্গে নিয়ে অর্গাসকে ধরা এবং করভাসের উদ্দেশ্যে তিনি রওনা দেন প্রফেসর শঙ্কু। তার পথে যেতে যেতে তিনি দেখতে পান একটি ক্যাডিলাক গাড়ি গাছের গুড়িতে ধাক্কা মেরে পড়ে আছে, আর তার মালিক উধাও।
করভাসকেও তিনি দেখতে পাচ্ছেন না। পরে অনেক ডাকাডাকির পর তিনি যখন শুনতে পেলেন, তখন তিনি দেখেন তার এলোপাথারি তাকে গুলি করতে শুরু করেছে। পুলিশের ধমকে অস্ত্র ফেলে এগিয়ে আসতেই চশমা হারিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অর্গাস। প্রফেসর শঙ্কুকে দেখে উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছ থেকে নেমে পুলিশের মার্সেডিস গাড়ির ছাদের উপর বসে পড়লেন প্রভাস এবং ঠোঁট থেকে নামিয়ে রাখা জাদুকরের যে চশমাটি তিনি নিয়ে নেন। তাই প্রফেসর শঙ্কুর এই যে করভাস সম্পর্কে ধারণা এবং তার যে একটা বিস্তারিত বর্ণনা এবং অর্গাসের যে মৃত্যু, এই প্রতিটি মুহূর্তে তিনি তা দেখিয়েছেন। এই করভাস গল্পটি একটি কাককে উল্লেখ করে গল্প। কেউ কোনোদিনও অন্যান্য প্রাণীকে সবসময় নিয়ে, অর্থাৎ পক্ষীদের মধ্যে ময়না, টিয়া, কাকাতুয়া, আমি বাকি বলেছি, এই সব পাখিদের নিয়ে গবেষণা করেন এদের গলার স্বর পাওয়ার জন্য, কিন্তু প্রফেসর শঙ্কু একটি কাককে নিয়ে গবেষণা করছেন তার এই বিদ্যা বুদ্ধি এবং তার জ্ঞানের সঞ্চারণ ঘটানোর জন্য। এটাই আমাদের কাছে একটি উল্লেখযোগ্য করভাস গল্প। সত্যজিৎ রায় এই করভাস গল্পটি 1379 খ্রিস্টাব্দে আনন্দ মেলায় পূজা বার্ষিকীতে প্রথম প্রকাশিত হয়। পরে এটা প্রফেসর শঙ্কু গল্পে উল্লেখিত হয়েছে। এই ছিল আমাদের প্রফেসর শঙ্কুর পুরো করভাস গল্পের কাহিনী। এই করভাস গল্পের নামকরণটাও এইরকমই, কারণ যেহেতু করভাস নিয়ে কথাটা বলা হয়েছে, তাই করভাস এখানে পাখি কেন্দ্রিক, তাই নামকরণের দিক দিয়েও এটা সার্থকতা লাভ করেছে।